নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এখানে 2 চামচ তেল দিয়ে আপনি 2 কেজির মাংস রান্না করতে পারবেন। এখানে হাড় শুদ্ধ মাংস নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর কেউ দেখে বলতে পারবে না যে এটা 2 চামচ তেল দিয়ে এই মাংসটা রান্না করা। আপনারা যদি চান পুরোপুরি তেল ছাড়াও রান্না করতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। টেস্টের কিন্তু কোনো তারতম্য হবে না। তেলের জন্য যে টেস্ট বেশি হয় তা কিন্তু না। তো চলুন দেখে নিই আমরা এখানে কি ব্যবহার করেছি। এখানে দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি হাড় শুদ্ধ। এখানে একটা টমেটো, একটা পেঁয়াজই আমি এখানে ব্যবহার করেছি, দুটো পেঁয়াজ দেখিয়েছি, একটা রসুন আর এক টুকরো আদার কুচি। তো প্রথমেই এখানে আমি একটু 2 চামচ টক দই দিয়ে মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে এখানে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। খুব ভালো করে হাত দিয়ে দইটা আর মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, হাফ চামচ সাহা মরিচ আর একটু গরম মশলা খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি এই মশলাগুলোকে প্রত্যেকটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। এখানে কিন্তু কোনো কাঁচা মশলা ব্যবহার করা হয়নি। প্রত্যেকটা মশলাই কিন্তু হয় পোড়ানো, না হয় শুকনো খোলায় ভেজে নেওয়া। তো দেখুন খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এই পোড়ানোর পরে কিন্তু যখন ছাড়ানো হবে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দেখুন লঙ্কাগুলোকে আমি একটু শুকনো তাওয়ায় ভেজে নিচ্ছি, আর যে মশলাটা আমরা রেখেছিলাম সেটাকেও একটু ভেজে নেব। মশলাটাকে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি একটাতে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার মশলাটা করে নিলাম। তারপরে আদা রসুন ছাড়িয়ে আর দেখুন টমেটোর খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। যে ম্যারিনেট করা মাংসটা ছিল, এবার এটা কড়ার মধ্যে আমি ঢেলে দিলাম। আমি কড়ার মধ্যে ঢেলে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু কুচি করে নিয়েছি, যে পোড়ানো পেঁয়াজটা ছিল। এবার তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম আদা রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দিলাম, আর দিলাম ভাজা মশলাটা। আর এখানে একদম দেখুন 2 চামচ তেল আমি একেবারে মেপে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তেলটা এখানে আমি ব্যবহার করেছি একটুখানি তেল। আপনারা চাইলে সম্পূর্ণ তেল ছাড়াই এটা কিন্তু রান্না করতে পারেন। খুব ভালো করে এবার এই কড়ার মধ্যেই কিন্তু মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট আপনারা এখানে রেখে দিতে পারেন, কিংবা নাও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার কিন্তু খুব ভালো করে হাত দিয়েই কিন্তু এই মশলাটা মাখাতে হবে। তো দেখুন মশলা মাখানো হয়ে গেলে এবার কড়াটা আমরা গ্যাসের পরে বসিয়ে দিলাম। এখানে বন্ধুরা জল ছাড়া রান্না করলেই বেশি ভালো হবে। তো দেখুন ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এগুলোকে আমরা রান্না করব চিকেনটাকে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে দেখুন ওপর থেকে তেলটাও ছেড়ে দেবে, আর চিকেনটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো দেখুন আস্তে আস্তে জাল দিচ্ছি, আবার ঢাকছি, আবার তুলছি, আবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর সাইড দিয়ে দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবেই কিন্তু চিকেনটা এর মতো অবস্থায় কিন্তু চিকেনটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আপনারা লাস্টের দিকে একটুখানি লবণটা চেক করে দেবেন, স্বাদ অনুযায়ী আপনাদের যেরকম পছন্দ সেরকম লবণ দিয়ে দেবেন। আমি কিন্তু প্রথমে ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়েছিলাম। তো দেখুন এখানে পুরোপুরি হয়ে যাওয়ার মুখে, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি বা পরোটার সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে খুব ভালো যাবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। এবার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন একেবারেই চিকেনটা কিন্তু হালকা গ্রেভি আছে, আর চিকেনটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম প্রথমে কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম, সেটাতে আবার লাস্টে একটুখানি মশলাটা দিয়ে দিলাম এরপরে। তো দেখুন আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে।
তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আপনি আপনার সময় মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর ওপর থেকে দেখুন আমি তেল দিচ্ছি, এই তেলটা কিন্তু সম্পূর্ণ চিকেন থেকেই বেরিয়েছে। বাইরে থেকে আপনারা তো দেখলেনই, আমি 2 চামচের বেশি তেলটা একটুও ব্যবহার করিনি। আপনারা চাইলে বিনা তেলেও এটা রান্না করতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়, আপনার বাড়িতে এভাবে রান্না করবেন।